ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সুব্রত সাহা। গত 20 বছর ধরে প্র্যাকটিস করছি হুগলি এবং কলকাতায়। আজকে আমরা আলোচনা করব মানসিক রোগ সম্পর্কিত কয়েকটি ভুল ধারণা নিয়ে। মানসিক রোগকে আমরা অধিকাংশ মানুষই এবং সমাজের একটা বড় অংশ রোগ হিসাবে মানতে চান না। আমরা একটি অভিধান বহির্ভূত একটি 3 অক্ষরের শব্দ দিয়ে রোগীকে দাগিয়ে দিতে চাই। আমরা যদি সেইটি না ব্যবহার করে আমরা যদি বলি সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড বা মানসিক রোগাক্রান্ত, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। যখনই আমরা তাকে রোগী হিসাবে ভাবব, আমাদের একটা সহমর্মিতা বা সহানুভূতি বোধহয় তার প্রতি আসবে। এই গোড়ায় কিন্তু আমাদের গলদ রয়েছে যে আমরা তাকে রোগী বলি না, আমরা একটা অভিধান বহির্ভূত একটা 3 অক্ষরের শব্দ তার গায়ে দাগিয়ে দিই। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে 10% মাত্র রোগীরা তারা চিকিৎসার জন্য আসেন এবং তার 9% অর্থাৎ কিনা মাত্র 1% আসেন হচ্ছে মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে। এখন এই যে ভীষণ একটা অল্প সংখ্যক রোগীরা আসছেন ডাক্তারবাবুদের কাছে, তাতে অসুবিধে যেটা হয় সেটা হচ্ছে সমাজকে আমরা মানসিক রোগ থেকে সুস্থ করে তুলতে পারছি না। মানসিক রোগ থেকে সুস্থ করে তুলতে গেলে কিন্তু এই 1% বা 10% নয়, 100% না হোক অন্তত 90% রোগীকে ডাক্তারবাবু এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছেই পরামর্শ নেওয়াটা আমাদের সমাজের পক্ষে উপকারী। মানসিক রোগ সম্পর্কে আমাদের কিছু কিছু ভুল ধারণা আমরা আলোচনার মধ্যে রাখব। যে মানসিক রোগটা এটা কোনো রোগ নয়, এটা যদিও শহরাঞ্চলে কম দেখি, আমরা গ্রামের দিকে রোগীদের ক্ষেত্রে দেখি যে ভূতে বা ডাইনিতে বা কিছুতে ধরেছে। তার জন্য আমরা কি করি, হয় জল পোড়া খাওয়াচ্ছি বা কোনো জায়গায় ঝাড়ফুঁক করাচ্ছি। আমি ডাক্তারবাবু হিসেবে সমস্ত রোগীদেরই বলি যে আপনারা জল পোড়া খাওয়ান, ঝাড়ফুঁক করুন, কিন্তু দয়া করে আমার পরামর্শটুকু মেনে চলুন। আপনার বিশ্বাসে আমি আঘাত আনব না, কিন্তু আমার যে বিজ্ঞানটা সেইখানে আপনাকে আঘাত আনতে আমি দেবো না। সুতরাং বিজ্ঞানকে আপনাকে মানতে হবে, বিশ্বাস আপনি আপনার নিয়ে চলুন, সেখানে আমার কোনো আপত্তি নেই। কিছু রোগীদের ক্ষেত্রে তারা মনে করেন যে শুধুমাত্র আমরা কাউন্সেলিং করাবো ডাক্তারবাবু। এই জায়গায় আমি বলি যে এই জায়গাটা অনেকটা আপনি জাজমেন্টাল বা আপনি আপনার রোগের বিচারক হয়ে গেলেন। সেটা না হয়ে বিচারকটা আপনি ডাক্তারবাবুকে হতে দিন। ডাক্তারবাবু দেখে ডিসাইড করুন যে শুধু আপনার কাউন্সেলিং লাগবে, না শুধু ওষুধ লাগবে, না দুটোই লাগবে। আমি রোগীদের ক্ষেত্রে যেটা বলি যে অধিকাংশ ক্ষেত্রেই দুটোই একসঙ্গে ইউজ করা বা ব্যবহার করা যুক্তিসঙ্গত। কেন? আপনি যখন আপনার রোগটার সাথে লড়াই করছেন, তার মানে আপনি শত্রুর সাথে লড়াই করছেন। আপনি যখন শত্রুর সঙ্গে লড়াই করছেন তখন আপনি বেশি শক্তি নিয়ে লড়াই করুন। দুটো মোডস অফ ট্রিটমেন্ট যদি চালু রাখেন তাহলে কিন্তু আপনার রোগ থেকে মুক্তি অনেক তাড়াতাড়ি হবে এবং সদর্থক হবে। এই সামান্য কয়েকটা ভুল ধারণা যদি আপনারা ভাঙিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা এবং আমরা যদি একসাথে লড়াইটা চালাতে পারি তাহলে কিন্তু কালে দিনে আমরা একটা মানসিকভাবে সুস্থ সমাজ গড়ে তুলতে পারব।